কাঁচা থাকলে হয় সবজি আর পেকে গেলে হয় ফল। এরকমই একটি সবজি হচ্ছে কাঁচা পেঁপে। এটা শুধু দুইভাবে যে খাওয়া যায় তা না, এটা কিন্তু পুষ্টিগুণে ভরপুর একটা খাবার। আর আমার তো খুবই পছন্দের একটা সবজি এবং পাকা ফল। তো চলুন আজকে দেখে নিচ্ছি পেঁপের একটা পদ। প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল 1 টেবিল চামচ, আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। আর ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব একটু মশলাটা কষানোর জন্য। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ, স্বাদ মতো দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এখানে আমি আদা রসুন পেস্টটা ব্যবহার করব না, কারণ আজকে আমি এই পেঁপেটা রান্না করছি হচ্ছে জাতীয় মাছ ইলিশ দিয়ে। ইলিশে আপনারা যখন মাছটা ফ্রিজে রাখবেন তখন আদা রসুনটা ব্যবহার করবেন। আর যদি বাজার থেকে এনেই রান্না করে ফেলেন তাহলে আমার সাজেশন হবে যে আদা রসুন পেস্টটা বা যত কম পারেন মশলা ব্যবহার করা। দেখতেই পাচ্ছেন মশলাটা আমার কষিয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। আর যদি একটু তেলটা উপরে উঠে নাও আসে তাতেও কোনো সমস্যা নেই, আপনারা সবজিটা দিয়ে দিবেন। সবজির সাথে মশলার সাথে একসাথে কষিয়ে যাবে, এতে করে সবজিটা কিন্তু খুবই মজার হবে। আমি এখন একটু সময় নিয়ে সিদ্ধ করে নিব পেঁপেটা, তার জন্য একটু ঢেকে দিব। চলে আসব 5 মিনিট পরে। 5 মিনিট পর আমি চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম তেলটা উপরে উঠে চলে আসছে। আর যারা পাকা রাঁধুনি তারা হয়তো দেখেই বুঝে গেছেন যে আমার পেঁপেটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি যদিও এতটা সিদ্ধ করতে চাইনি, কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল। তো এখনই আমি দিয়ে দিব হচ্ছে টমেটো। আমি আসলে পেঁপে দিয়ে টমেটো দিয়ে রান্না করব। সো এই টাইমে আমি টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করেই আমি পানিটা দিয়ে দিব, কারণ আমাদের পেঁপেটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সো এখানে আর বেশিক্ষণ আসলে চুলায় রাখলে বেশি একটা সিদ্ধ হয়ে পানসা পানসা হয়ে যাবে। সব পেঁপে কিন্তু একই রকম হয় না, কিছু কিছু পেঁপে আছে অনেক টাইম লাগে সিদ্ধ করতে। আমার এই পেঁপেটা মাশাআল্লাহ ভালো ছিল, খুবই তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে গেল। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই আপনারা আপনাদের ঝোল খাওয়ার উপর ডিপেন্ড করে দিতে পারবেন। অনেকে অনেক পছন্দ করে ঝোল, আবার অনেকে খুব মাখা মাখা পছন্দ করে। তো আমি একটু মাখা মাখাই পছন্দ করি, তাই একটু ঝোলটা কম দিলাম। আর যেহেতু আমার সবজিটাও সেদ্ধ হয়ে গেছে আর টমেটো সেদ্ধ হতেও টাইম লাগে না, আর আমি সাথে সাথেই দিয়ে দিলাম আমার আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছটা। সাথে দিয়ে দিব ধনেপাতা আর কিছু কাঁচামরিচ। আপনারা চাইলে বেশি ঝাল খেতে চাইলে কাঁচামরিচটা মাঝখান দিয়ে কেটে দিতে পারেন। আমি সব তাড়াতাড়ি দিয়ে দিলাম এই জন্য, কারণ টমেটোটা খুব বেশি সেদ্ধ হলে একদম গলে যাবে, আর পেঁপেটা আমার আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে। সো সব কিছু মিলে ধনেপাতা কাঁচামরিচ দেওয়া হয়ে যাওয়ার 5 মিনিট পরে কিন্তু আমার তরকারিটা একেবারে রান্না হয়ে গেল। এই তো দেখতেই পাচ্ছেন আমার তরকারির ফাইনাল লুক খুবই সুন্দর হয়েছে দেখতে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু খেতে তো পারছেন না, খেতে হলে আপনাদেরকে এই রেসিপি ফলো করে রান্না করতে হবে। আর খুবই মজার হয়েছে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।